গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর অনেক দিন হয়ে গেছে আমাদের কোনো ভিডিও আসছে না। তোমরা অনেকেই আমাদেরকে ইনস্টাগ্রামে মেসেজ করেছো যে কেন তোমরা ভিডিও দিচ্ছ না, এতদিন হয়ে গেছে, তোমাদের কি আপডেট। তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানিয়ে তোমাদের সাথে আমাদের কারেন্ট সিচুয়েশনটা শেয়ার করি। একদমই তাই। কিসের জন্য এতদিন ধরে আমরা ভিডিও দিতে পারিনি সেগুলো সবই আজকে তোমাদের বলবো এক এক করে। আর কোনো রকম কোনো এক্সকিউজ না, একদম সত্যি কথা, আমরা কেন ভিডিও দিতে পারিনি সেটাই তোমাদেরকে বলবো। তো আমি শুরু করছি ফার্স্টে বলা। অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো, রিসেন্টলি কিছুদিন আগে আমরা বিয়েবাড়ি থেকে ফিরেছি, মানে প্রায় কিছুদিন বলা ভুল, কয়েক মাস আগে। আর হ্যাঁ, তারপর থেকে আমাদের না মানে কিছু ঠিকঠাক যাচ্ছে না, সব এদিক ওদিক হয়ে যাচ্ছিল। হ্যাঁ, মানে সব কিছু একদম ওলট পালট হয়ে গেছে। মানে ওখান থেকে আসার পরে আমি টানা অসুস্থ থাকি, মানে রোজ কিছু না কিছু আমার লেগেই ছিল। তারপর মাঝখানে আমাকে কুকুর কামড়েছিল, মানে এতটাই বাজেভাবে কামড়েছিল। এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমাদের, হ্যাঁ, তোমরা কেউই জানো না এই ব্যাপারটা। না, অ্যাকচুয়ালি আমরা না ওরকম কোনো সিচুয়েশানে কোনো রকম কোনো ভিডিও কখনোই করতে পারি না, যার জন্য আমরা কোনো ভিডিও করিনি, তোমাদের সাথে কিছু শেয়ারও করিনি, তাই তোমরা কিছু জানতেও পারোনি। বাট আমি ইনস্টাগ্রামে একটা ছোট্ট আপডেট দিয়েছিলাম, সেখানে আশা করছি যারা আমাদের ফলো করো তারা টুকটাক দেখেছো। হ্যাঁ, তো যাই হোক, সেই ব্যাপারটা কাটিয়ে উঠতে আমার প্রায় অনেক দিন সময় লেগেছে, কারণ কাটাটা অনেকটাই ডিপ ছিল। আমি পাশে একটা ছবি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিতে পারবে যে কতটা ভয়ানক ছিল। হ্যাঁ, তো এরকমভাবে গেল কিছুদিন। তারপর আমাদের সাথে মানে টুকটাক এটা ওটা সেটা লেগেই ছিল। আর তোমরা জানো আমাদের এটা এমন একটা কাজ যেখানে যদি মন ভালো না থাকে আমরা জোর করে হেসে হবে না, কোনো ভিডিও করতে পারবো না, মানে হবে না, সেটা কারোর দ্বারাই সম্ভব না যে ভিতরে একরকম চলছে আর সামনে একরকম দেখাবো, এটা হতেই পারে না। তো যার কারণে আমরা এতদিন ভিডিও দিতে পারিনি। আর বাকিটা তুই বল। আর আমিও প্রায় 1.5-2 মাস ধরে অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়ি, তাই ভিডিও করে ওঠা হচ্ছিল না ঠিকঠাক করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো এটা আমাদের প্রফেশন, মানে আমরা তো এতদিন এটাই ভেবে এসেছি, বাট এখন সিচুয়েশানটা একটু অন্য। দেখো, এখন আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, ম্যাচুরিটি আসছে, এখন আমাদের মাথায় না অনেক কিছুর রেসপন্সিবিলিটি রয়েছে, ঠিক আছে, অনেক প্রেশার আসতে শুরু করেছে মাথায় এখন। ফ্যামিলির দায়িত্ব তো পরে নেব, আগে তো আমাদের নিজেদের দায়িত্বটাও নিতে হবে। তো আমরা দেখছি যে আমরা এতদিন ধরে ইউটিউবটা করছি, 3 থেকে 4 বছর ধরে, আমরা কিন্তু সেরমভাবে কোনো রেসপন্স পাচ্ছি না। মানে হয়তো এটা আমাদের লাক, মানে কি বলবো, আমাদের কপাল হয়তো আমাদের সাথে নেই, তাই জন্য হয়তো আমরা অতটাও গ্রো করতে পারছি না। আমরা যেটা ভেবে ইউটিউবটাতে এসেছিলাম, আমরা কিন্তু প্রথমে টাকার জন্য আসিনি, কারণ কখনোই না। হ্যাঁ, টাকার জন্য আসলে আমরা আজকে এই জায়গাটায় এসে উঠতে পারতাম না। যখন আমাদের ভিউজ ডাউন হয়ে যেত তখন আমরা ভিডিও করা ছেড়ে দিতাম, যে এখান থেকে তো ইনকাম হচ্ছে না, কেন করবো আর আমরা পুরোপুরি এখান থেকে বেরিয়ে যেতাম। কিন্তু আমরা রয়েছি, তার কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম কি মানুষ আমাদের চিনবে, আমাদের ভালোবাসবে, একটা ফ্রেম হবে, হ্যাঁ, রাস্তায় বেরালে দুটো মানুষ আমাদেরকে ডেকে কথা বলবে, এইটা ভেবেই আমরা এই প্ল্যাটফর্মে এই প্রফেশনে এসেছিলাম। বাট আমরা দেখছি আমরা এত বছর ভিডিও করে এত খেটে, আমাদের ক্যামেরা ধরে দেওয়ারও কেউ নেই, আমাদের কোনো সাজেশান দেওয়ার কেউ নেই, আমাদের এতদিনের কেরিয়ারে শুধুমাত্র দুজন চেনা মানুষ, সে হচ্ছে রিয়াদি আর আদিত্য দা। ওরা আমাদেরকে প্রচুর মোটিভেট করেছে, আমাদের অনেক রকম সাজেশান দিয়েছে। কিন্তু কি বলতো, দিনের শেষে যতই হোক আমরা হয়তো পারিনি সেই জায়গাটা অ্যাচিভ করতে, সেটা আমাদেরও কোথাও না কোথাও নিশ্চয়ই ফল্ট আছে। কারণ এরকম অনেক হয়েছে যখন আমাদের চ্যানেলের রিচটা অনেকটা আপ ছিল, আমরা সেই টাইমে কোনো কারণের জন্য ভিডিও দিতে পারিনি, হ্যাঁ, রিচটা আবার ডাউন হয়ে গেছে, তো আবার সেই জায়গাটায় আসতে আমাদের সময় লেগেছে, আমরা ওটা রিকভার করে উঠতে পারিনি তাড়াতাড়ি করে। হতে পারে আমাদেরই কোনো ফল্ট, বাট কি বলতো, এখন দাঁড়িয়ে না আমরা একটা জিনিস দেখছি, যারা 1 বছর ভিডিও করেছে, 1.5 বছর ভিডিও করেছে, মানে সেরকম কিছুই করেনি, টুকটাক, মানে কি বলবো তোমরা বুঝতেই পারছো, সেরকম ধরনের ভিডিও করে তারা আজকে, একটা সিম্পল ভাষায় বলছি, এখন কন্টেন্ট ক্রিয়েশনটা আগের মতো আর অতটা সিম্পল নেই।
এখন যে যতটা ভালগারিটি পাচ্ছে, ক্রিঞ্জ কন্টেন্ট পাচ্ছে, সেগুলো ছড়াচ্ছে। আর ইউটিউবটা তাই জন্য অন্যরকম এখন হয়ে গেছে প্ল্যাটফর্মটা। আর আমরা সেটা কখনোই পারবো না করতে, কখনো ট্রাইও করিনি আর করবোও না। আগে আমরা প্রচুর প্র্যাঙ্ক ভিডিও করতাম, কিন্তু ওই যে বললাম আস্তে আস্তে ম্যাচুরিটি আসছে, তো এখন এখানে এসে এই মুহূর্তে দাঁড়িয়ে, এই বয়সে দাঁড়িয়ে আর ভালো লাগে না ওই ক্যামেরা সেট করে প্র্যাঙ্ক করো, চিল্লামিল্লি করো, ও সেটাই। আমার গায়ে হাত তুলবে, আমি ওর গায়ে হাত তুলবো। কারণ দেখো, যেটা আমরা রিয়েল লাইফে করি না সেটা ফেক করে তোমাদেরকেও দেখাতে পারবো না। আর আমরা এখন না এই জিনিসটা বুঝেছি যে আগে ছোট ছিলাম তখন অতটাও ম্যাচুরিটি ছিল না, আমরা বুঝতাম না। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বুঝি যে আজকে যদি ভিডিওর মধ্যে ফেকও করি যে ও আমি ওকে মারছি, ও আমাকে মারছে, তোমরা তো এটা দেখে ইন্সপায়ার হবে না যে ওর গায়ে হাত তুলছে। সে হয়তো যারা ভিডিও করছে না তারা হয়তো রিয়েল লাইফে গিয়ে এটা করবে। তো আমরা মনে করি আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছি, আমরা আমরা যেটা দেখাবো লোকে সেটাই শিখবে। হ্যাঁ, আমরা ক্রিঞ্জ কিছু করতে আসিনি। তো সেই কারণেই আমরা প্র্যাঙ্কটা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, পুরোপুরি বন্ধ করিনি। যখন আমাদের মাথায় কোনো আইডিয়া আসবে আমরা অবশ্যই চেষ্টা করব মজাদার কোনো হ্যাঁ, idea। মজাদার কিছু। কিন্তু ওই আগের মতন চিৎকার মারামারি যেটা দেখে তোমরা আমাদেরকে চিনেছো সেরকম ভিডিও আর কোনোদিনই আমাদের চ্যানেলে দেখতে পাবে না। কারণ আমরা বড় হচ্ছি আস্তে আস্তে, রাস্তায় আমরা বেরাই, তো সুতরাং সেই ধরনের জায়গাটা আমাদের মেনটেন করতে হবে। আর আমরা যথেষ্ট একটা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করি, তো সেইখানে দাঁড়িয়ে আমাদের পক্ষে এগুলো Possible করা না আর এগুলো। সম্ভব না। আগে ছোট ছিলাম, ম্যাচুরিটি আসেনি, অনেক ভুলভাল কাজপত্র করেছি, বাট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেই কাজগুলো আর করতে পারবো না। মানে করতে কি বলবো, চাইও না আর পারবোও না। তো সেই কারণেই এতদিন আমাদের চ্যানেলে বড় ভিডিও আসেনি। আর আমরা ছোট ছোট শর্টস বানাতাম, কিন্তু ওই যে বললাম আমরা এত খেটে, আমাদের ক্যামেরা ধরে দেওয়ার লোক আমাদের নেই। মন ভেঙে গেছিল প্রচন্ড, হ্যাঁ, যে আমরা এত পরিশ্রম করছি ভিডিওটার পিছনে, তাও সাকসেস পাচ্ছি না সেমন ভাবে। না, আর আমাদের না সেরকম চেনা জানা কেউ নেই, মানে যে সবসময় ফ্রি থাকে, আমরা ডাকলেই চলে আসবে, আমাদের ক্যামেরা ধরে সেটাই। দেবে। আর আমরা এই মুহূর্তে কোনো ক্যামেরাম্যান অ্যাফোর্ড করতে পারবো না। হ্যাঁ, তো যার কারণে আমাদের সমস্ত ভিডিওটাই আমরা ঘরে করতাম স্ট্যান্ডে রেখে, যেহেতু বাইরে গিয়ে না ওরকমভাবে অ্যাঙ্গেল করে ভিডিও করা আমাদের পক্ষে সম্ভব না। পুরো একদম ট্রান্সপারেন্ট ভাবে কথা বলছি তোমাদের সাথে। হ্যাঁ, যদি কেউ থাকতো, আমরা কোথাও যেতাম, সে আমাদের ক্যামেরা ধরে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে, তোমরা আশা তাহলে করি একটা আলাদা ব্যাপার হ্যাঁ, হতো। যারা আমাদের দীঘার ভ্লগটা দেখেছো সেখানে তোমরা দেখতে পাবে আমরা কিন্তু অনেক টাইপের, মানে অনেক রকমভাবে ভিডিও করেছি। যেহেতু রিয়াদি, আদিত্যদা আমাদেরকে অনেকটা হেল্প করেছিল, মানে ওরা কখনো এটা দেখায়নি যে আমরা বড় ক্রিয়েটার, তোমরা ছোট ক্রিয়েটার। ওরা আমাদেরকে প্রচুর ইন্সপায়ার করেছে, স্টিল এখনও করে, যে তোমরা কেন ভিডিও দাও না, ভিডিও দাও, হ্যাঁ তোমরা ভালো করে কাজ করো, তোমরা গ্রো করো। মানে ওদের মনে হিংসা নেই, ওরা চায় যে আমরাও গ্রো করি। একদমই তাই। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে হয়তো আমাদেরই কোনো খামতি আমরা পারিনি, বাট এটা কিন্তু কি বলবো, আমাদের এখন ব্রেড অ্যান্ড বাটার না। আগে ছিল অবশ্যই, বাট এখন না। এখন আপাতত আমি অন্য কোনো কিছু করছি না, আমি এখন পুরোপুরি ইউটিউবে ফোকাস করব। আর সন্দীপ এখন অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে, ও কি করছে কি না করছে সেটা পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার share করব। করবে। হ্যাঁ, আর সন্দীপ এখন অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছে, যার কারণে আমরা আগের মতন আর ভিডিও করে উঠতে পারছি না। কি বলতো, আমাদের না রুটিনটা অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে। মানে ও সারাটা দিন ব্যস্ত থাকে, এটাই ও হচ্ছে হয়তো ব্যাপার। সারা দিনের মধ্যে হয়তো যেটুকু টাইম ঘুমায় ওই 7 থেকে 8 ঘন্টা, আর যেটুকু টাইম জেগে থাকে তার মধ্যে হয়তো ও হার্ডলি 2 থেকে 3 ঘন্টা টাইম দিতে পারে, এর বেশিও পারে না সময় দিতে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের পক্ষে আগের মতন ভিডিও করা, এডিট করা, বাইরে গিয়ে ভিডিও শ্যুট করা, এগুলো আর সম্ভব হচ্ছে না। তাও আমরা ডিসাইড করেছি যে এবার আস্তে আস্তে আমরা ভিডিওটা শ্যুট করব, রাতের দিকে আমরা শ্যুট করব, আমি যতটা পারবো এডিট করে কিছুটা কাজ এগিয়ে রাখবো, তারপর ও বাকিটা কমপ্লিট করবে। করে আমরা চেষ্টা করব সপ্তাহে অ্যাটলিস্ট 3-4টে শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। কারণ এতদিন ধরে তোমরা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছো, এত সাপোর্ট করেছো। এখন স্টিল এখানে দাঁড়িয়ে আমাদের 28,000 সাবস্ক্রাইবার, এটা কিন্তু কোনো কম ব্যাপার এটা না। একটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, আমরা এটাই মনে করি যে আজ যদি 28,000 মানুষ আমার বাড়িতে আসে, আমি হয়তো তাদেরকে জায়গাও দিতে পারবো না, হয়তো কি পারবোই না। তো এতগুলো মানুষ আমাদেরকে ভালোবাসছে, সাপোর্ট করছে। ঠিক আছে, আগের মতন হয়তো অতটাও ভালো রেসপন্স
পাচ্ছি না, কিন্তু বলা তো যায় না। 1000 জন দেখলে 1000 জনও অনেক আমাদের জন্য। আমরা অনেক দিন ভিডিও দিইনি, তো এখন যদি আমরা হুট করে ভিডিও দিই, আমরা জানি আমাদের ভিউজটা অনেকটাই ডাউন থাকবে, আমরা হয়তো আগের মতন রেসপন্স পাবো না, সেরকম ভিউজও আমাদের আসবে না, বাট তাও আমরা কিন্তু কাজটা করব। একদমই তাই। এবার পুরোটা আমাদের লাকের উপর ডিপেন্ড করছে আর তোমাদের ভালোবাসার উপর ডিপেন্ড করছে। তো এটাই বলতে এসেছিলাম আজকে, যে আবার ভিডিও স্টার্ট করছি আমরা। তোমরা আবার আগের মতো সাপোর্ট করো যতটা পসিবল, কিন্তু এবারে বেশিরভাগ আমরা শর্টসই পোস্ট করব। তোমরা বেশিরভাগ শর্টসটাই দেখতে পারবে। চেষ্টা করব ডেলি একটা করে শর্টস আপলোড করার, তাতে দেখো তোমাদেরও ভালো লাগবে, কাজের মধ্যে থাকলে আমাদেরও ভালো লাগবে। ও তো অলরেডি কাজের মধ্যে রয়েছে, বাট আমি একদমই একা হয়ে গেছি, তো আমি যদি এখন ভালো করে এখানে মন দিই, আমারও অনেকটা টাইম কেটে যাবে কাজের মধ্যে থাকলে পরে। হ্যাঁ, তো আমি চাই ডেলি একটা করে শর্টস আপলোড করতে। তো দেখা যাক কতদূর কি করতে পারি। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমরা আবার আমাদের ব্লগ চ্যানেলেও ভিডিও শুরু করব, মানে সারাদিন আমরা কি করছি না করছি, মানে লাইফস্টাইল ভিডিও বলতে পারো, সেটাই শেয়ার করব। আর যদি ডেলিও না পারি, অ্যাটলিস্ট চেষ্টা করব সপ্তাহে 2 বা 3টে এরকম ভিডিও দিতে চেষ্টা করব, 2 দিন বা 3 দিন। তো এটাই তোমাদেরকে ইনফর্ম করতে এসেছিলাম আজকে আমরা, যে নতুনভাবে স্টার্ট করছি আবার ইউটিউব জার্নিটা। মানে কোনো কিছু লুকিয়ে আমরা তোমাদেরকে রাখিনি, না একদমই না, যা যা এতদিন ঘটেছে বলে দিয়েছি। যেই কারণে আমরা ভিডিও দিইনি, আমরা বলবো না যে আমাদের এই হয়েছে সেই হয়েছে এই জন্য ভিডিও দিইনি। সত্যি কথা বলতে আমরা প্রচন্ড ডিমোটিভেটেড হয়ে গেছি, প্রচন্ড ডিমোটিভেটেড হয়ে পড়েছি। তারপর আমরা অনেক রকম প্রবলেমে ফেসে গেছিলাম, ওর জন্যই আর হয়ে ওঠেনি ভিডিওটা। মানে আমি কুকুর এত ভালোবাসি, আমার বাড়িতে আমার বুজো আছে, আমার পাড়ার 4-5টা কুকুর আমার বাড়িতে থাকে, খায়, ঠিক আছে, আমি ওদের এত ভালোবাসি, আমি কেন, আমার বাড়ির সবাই। তারপরেও আমি এক্সপেক্ট করিনি রাস্তায় বেরাবো আর একটা কুকুর এসে আমাকে কামড়ে দেবে। একদমই এটা আনএক্সপেক্টেড। আর কি করা যাবে, কিছু করার নেই। তো অনেক কিছু নিয়ে আমরা এতদিন ভুগেছি। তো যাই হোক, আবার এবার থেকে নতুন করে ভিডিও আসছে, তোমরা আগের মতো ভালোবাসা সাপোর্ট করো। আর যতটা পারবে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করো, তাহলে আমাদের চ্যানেলের রিচটা একটু আপ হবে। কারণ বুঝতেই পারছো এতগুলো মাস আমরা ভিডিও দিইনি, এখন কেমন রেসপন্স থাকবে তোমাদের আমরা জানি না নিজেও। আর আগে আমাদের লাইফস্টাইলটা অন্য ছিল, ও আর আমি সন্ধ্যাবেলা টুকটাক এদিক ওদিক বেরাতাম। এখন যেহেতু ও অন্য কিছুতে ব্যস্ত থাকে, যার কারণে আমরা আর কোথাও বেরাতে পারি না। আমি সারাটা দিন বাড়ির মধ্যেই থাকি, বুজোকে নিয়ে থাকি, ঘরের কাজবাজ করি, এইসব করেই আমার টাইম কাটে। যাই হোক, আমরা কোনো কিছু ক্রিঞ্জ না দেখিয়ে ভালো ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করব, যাতে তোমাদের সবার ভালো লাগে আর যার মধ্যে কোনো বাজে কিছু থাকবে না। এখন জানি বাজে জিনিসের চল বেশি ভালো জিনিসের থেকে, তাই নতুন করে স্টার্ট করছি আমরা, ভালো ভালো এন্টারটেইনিং ভিডিওস তোমাদের কাছে শেয়ার করব। সত্যি কথা বলতে আমাদের কিন্তু কারোর সম্পর্কে কোনো কি বলবো হেট নেই, মানে আমরা কারোর সম্পর্কে কিন্তু হেট ছড়াচ্ছি না, আমরা আমাদের দিকটা বলছি যে আমরা কেন এতদিন ভিডিও দিইনি। মানে আমরা অনেক রকম চিন্তা ভাবনার মধ্যে ছিলাম, মন খারাপ, মানে ডিপ্রেশন, অনেক কিছুর মধ্যে থেকে আমরা গেছি, তো যার কারণে আমরা এতদিন ভিডিও দিতে পারিনি। এখন আমরা আবার নতুন করে যেহেতু শুরু করছি, তোমরা আমাদের পাশে থেকো, অন্তত যতটা সাপোর্ট পসিবল তোমরা করো, তাহলে আমরা একটু মনে জোর পাবো। কারণ অনেকদিন পর ভিডিও করছি, জানি না কেমন রেসপন্স হবে, এটা ভেবেই কেমন অদ্ভুত লাগছে। আর তোমরা অনেকেই আমাদেরকে ইনস্টাগ্রামে মেসেজ করেছো, তোমাদের মেসেজের রিপ্লাই দেওয়া হয়নি, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। আমরা কিন্তু একদমই অ্যাটিটিউড দেখিয়ে বা রিপ্লাই দেবো না এরকম না, ও তো খুবই ব্যস্ত থাকে। আর তোমরা হয়তো খেয়াল করবে আমরা খুব একটা কিন্তু ইনস্টাগ্রামে অনই হই না, আর যদি অন হইও তোমরা একটুখানি খেয়াল করে দেখবে বিয়েবাড়ির পরের থেকে আমরা কিন্তু সেমনভাবে কিছুই পোস্ট করিনি, মানে একদমই আমরা পুরোপুরি সোশ্যাল মিডিয়া থেকে সরে গেছি। মানে আমরা কিন্তু আছি, আমরা জাস্ট সোশ্যাল মিডিয়াটা স্ক্রোল করি, দেখি, কিন্তু আমাদের যে একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমরা সেটা মাথার থেকে বাড়ি করে ফেলেছি। তো যাই হোক, এটা একটা ইনফরমেটিভ ভিডিও ছিল ছোট, যে এবার থেকে ভিডিও আবার আসছে নতুন করে। আর আরেকটা কথা আমি বলতে চাই, তোমরা কি ধরনের শর্ট ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আর আমাদের লাইফস্টাইল চ্যানেলটাতে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানিও। মানে তোমরা কি
ডেলি ভ্লগ দেখতে চাও, নাকি সপ্তাহে 1-2টো ভ্লগ দেখতে চাও, নাকি ডেলি একটা করে মিনি ভ্লগ চাও? তোমরা যেটা চাইবে আমরা সেটাই পোস্ট করার চেষ্টা করব। একদমই। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে এবার থেকে নতুন নতুন ফানি শর্টস ভিডিওতে। একদম।